মাকড়সার জাল আমরা সবাই দেখেছি, ঘরের কোণে, বইয়ের তাকে কিংবা বাড়ির আনাচে কানাচে। ক্ষুদ্র এই প্রাণীটি প্রকৃতির এক নিঃশব্দ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সূক্ষ্ম জালের মাধ্যমে তারা যেমন শিকার ধরে, তেমনি পরিবেশ থেকে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাকড়সা আর্থ্রোপোডা পর্বের অ্যারাকোনিডা শ্রেণীর প্রাণী। পৃথিবীর প্রাচীনতম স্থলচর প্রাণীদের মধ্যেও এরা অন্যতম। অনেকেই মাকড়সাকে পতঙ্গ মনে করলেও আসলে তারা পতঙ্গ নয়, কারণ পতঙ্গের 6টি পা থাকলেও মাকড়সার পা 8টি। এছাড়া এদের দেহ 2টি ভাগে বিভক্ত, মাথা ও বক্ষ একত্রে সেফালোথোরাক্স এবং পেছনের অংশ উদর। মাকড়সার কোনো অ্যান্টেনা বা পাখা নেই। প্রকৃতিতে মাকড়সার রয়েছে নানা বৈচিত্র্য। কেউ জাল বুনে শিকার ধরে, আবার কেউ দ্রুত লাফিয়ে শিকার আক্রমণ করে। জাল তৈরির জন্য মাকড়সার উদরে থাকে বিশেষ অঙ্গ, যাকে বলা হয় স্পিনারেট। এই অঙ্গ থেকে নির্গত তরল রেশম বাতাসের সংস্পর্শে এসে শক্ত সুতোতে পরিণত হয়। মাকড়সার জাল মূলত এক ধরনের প্রোটিন তন্তু, যা অত্যন্ত নমনীয় ও মজবুত। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, একই পুরুত্বের ইস্পাতের তারের তুলনায় মাকড়সার জাল অনেক বেশি শক্তিশালী হতে পারে। জালে আটকে পড়া শিকারকে মাকড়সা দ্রুত রেশমে পেঁচিয়ে অচল করে ফেলে। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে মাকড়সার জাল মুখে এসে লাগছে, কারণ এখানে এত পোকামাকড়, যার জন্য মাকড়সা কিন্তু তার জাল বিছিয়ে রেখেছে এই পোকা ধরে খাওয়ার জন্য। ওরও তো খাদ্যের দরকার। সুতরাং একটি প্রাণী আরেকটার প্রাণীর উপরে নির্ভরশীল। নানাভাবে নানা প্রাণী আমাদের আশেপাশে আছে, প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন আছে এবং একজনের উপরে আরেকজন নির্ভরশীল। সেই ছোট্ট মাকড়সাও সে কিন্তু এই বনে তার জাল বিছিয়ে পোকা ধরে খাচ্ছে। অধিকাংশ মাকড়সাই মানুষের জন্য ক্ষতিকর নয়। কিছু প্রজাতির কামড়ে সামান্য ব্যথা বা ফোলাভাব হতে পারে, তবে প্রাণঘাতী ঘটনা খুবই বিরল। প্রকৃতির ভারসাম্য রক্ষায় মাকড়সার ভূমিকা অপরিসীম। তারা মশা, মাছি এবং ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশকে সুরক্ষিত রাখে। একই সঙ্গে পাখি, ব্যাঙ, টিকটিকি ও ছোট স্তন্যপায়ী প্রাণীর খাদ্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে মাকড়সা না থাকলে খাদ্য শৃঙ্খলে ভারসাম্যহীনতা তৈরি হতো। খুব সুন্দর একটি মাকড়সা, পা ছড়িয়ে এসে বসে রয়েছে জাল বিছিয়ে তার খাদ্যের আশায়। কারণ এখানে যেমন নানা ধরনের প্রাণী আছে, পাশাপাশি কিন্তু এই মাকড়সার খাদ্য হচ্ছে কীটপতঙ্গ। আমাদের আশেপাশে কোনো মাকড়সা দেখলে ভয় না পেয়ে তাকে বাঁচতে দেওয়া উচিত, কারণ ক্ষুদ্র এই প্রাণীটিও প্রকৃতির ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ সৈনিক। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।